সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা বাটের ব্যবহার সম্পর্কে জানব। বাট একটা বহুরূপী শব্দ, যেটা এক এক সময় এক এক পার্টস অফ স্পিচ হিসাবে বসে। তো এই কনফিউশনগুলো আমরা এখন দূর করবো এই ক্লাসের মাধ্যমে। তো প্রথমে যদি আমি একটা উদাহরণ লিখি, বাট মি নো বাটস। এখানে প্রশ্ন পরীক্ষায় আসে কিভাবে, যে এই সেন্টেন্সে এই বাটটা কি, কোন পার্টস অফ স্পিচ হিসাবে বসছে। খুব আশ্চর্য বিষয়, আপনারা ভাবতে পারছেন কি না জানি না, এই বাটটা এই বাক্যে ভার্ব হিসাবে বসছে, ভার্ব। আবার এখানে একটা বাট আছে, দেখেন এই এখানে বাট নাউন হিসাবে বসছে। তো একটু যদি এক্সপ্লেন করি, এই বাক্যটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, এটার অর্থ হয়েছে কি আর কিন্তু করো না। তাহলে এই ভার্ব দিয়ে শুরু হয়েছে, এবং এটা হয়েছে কি নোটা হয়েছে কি ডিটারমাইনার, আর ডিটারমাইনারের পরে একটা শব্দ থাকলে, শুধু একটা শব্দ থাকলে সেটা নাউন হয়। তাহলে আমরা কি দেখলাম, এখানে ভার্ব, বাট ভার্ব হিসেবে বসছে, আবার বাট নাউন হিসেবে বসছে। শুধু তাই না, তার আরও রূপ আছে। যেমন হি ইজ পোর বাট অনেস্ট। আমরা এরকম বাক্য অনেক পড়ছি, নেগেটিভ বিপরীতমুখী দুইটা বাক্য। এটা কিন্তু একটা কম্পাউন্ড সেন্টেন্স। এই কম্পাউন্ড সেন্টেন্সের এই বাটটা কিন্তু এখানে কনজাংশন হিসাবে বসছে, হ্যাঁ। কম্পাউন্ড সেন্টেন্স দুইটা ক্লোজকে যুক্ত করছে। তাহলে আমরা এখানে দেখলাম বাট ভার্ব হিসেবে বসছে, বাট নাউন হিসেবে বসছে, বাট কনজাংশন হিসেবে বসছে। আরও একটা উদাহরণ যদি আমরা দেখি, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এটা আমরা জানি। এই যে বাট, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এই বাটটা কিন্তু আবার রিলেটিভ প্রোনাউন হিসাবে বসছে। আপনি বলতে পারেন এটা একটা প্রোনাউন, আর এই যে এর আগে নাউন আছে। হ্যাঁ, রিলেটিভ প্রোনাউন হওয়ার একটা কন্ডিশন হচ্ছে গিয়ে তার আগে নাউন বা প্রোনাউন থাকতে হবে, যেটাকে আমরা অ্যান্টিসিডেন্ট বলে থাকি। তাহলে এই যে বাট প্রোনাউন, কোন প্রোনাউন? রিলেটিভ প্রোনাউন। কনজাংশন, নাউন, ভার্ব, কয়টা? 4 প্রকার পার্টস অফ স্পিচ হয়েছে কিন্তু। আরও একটা উদাহরণ যদি আমরা দেখি, যে এভরিওয়ান ওয়েন্ট দেয়ার বাট মি। এখানে এই বাটটা ব্যতীত অর্থে বসছে। এভরিওয়ান ওয়েন্ট দেয়ার, প্রত্যেকেই সেখানে ছিল আমি ছাড়া। এটা কিন্তু প্রনাউন, আর এই বাটটা কিন্তু এখানে ব্যতীত অর্থে প্রিপোজিশন। এই বাট কিন্তু এখানে প্রিপোজিশন, আর আমরা জানি প্রিপোজিশনের পরে নাউন বা প্রনাউন থাকতে হয়। এই যে প্রনাউন আছে। তাহলে এই একই বাট বিভিন্ন বাক্যে বিভিন্ন রূপে বসে। সেগুলো কিন্তু মুখস্থের বিষয় না, আপনাকে বুঝতে হবে।